আজকে সরকারি বিদ্যালয় শিক্ষক বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অসহিষ্ণুতার বিরুদ্ধে এবং শিক্ষকদের যাতে স্বকীয় মর্যাদা বজায় থাকে প্রতিটা শিক্ষা অঙ্গনে সে সম্পর্কে দু একটি কথা বলবো। প্রাসঙ্গিকতা এই জন্য, গতকাল মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের বিএসএম হাই মাদ্রাসায় সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে দুজন শিক্ষক বচসায় জড়িয়ে পড়েছিলেন ক্লাস দেওয়াকে কেন্দ্র করে। আমার তো মনে হয় প্রতিটি শিক্ষাঙ্গনে শিক্ষকদের উচিত ছাত্র দরদী হয়ে ওঠা, তাদের শিক্ষার যে পাঠদান পরিকল্পনা সেই পাঠদান পরিকল্পনার মধ্যে অভূতপূর্ব আন্তরিকতার খুবই প্রয়োজন। একজন শিক্ষককে প্রতি মুহূর্তে ছাত্ররা যাতে অনুসরণ করতে পারে, আর সেই শিক্ষকরা যদি বিদ্যাঙ্গনে বিদ্যালয় মন্দিরে যদি কোনো ক্লাসকে নেওয়াকে কেন্দ্র করে অসহিষ্ণু হয়ে পড়েন, তাহলে আমরা ছাত্রদের কি বার্তা দেব, কি শেখাবো? প্রতিটা বিদ্যালয়ে আমরা লক্ষ্য করছি, বিশেষত সরকারি বিদ্যালয়ে যেখানে প্রচুর পরিমাণে সরকার মাইনে দেন, সেখানে উদাসীনতা লক্ষ্য করছি শিক্ষকদের মধ্যে। অবশ্য সব শিক্ষক সম্প্রদায় নয়, কতিপয় শিক্ষকের এই যে অসহিষ্ণু মনোভাব বা উদাসীনতা, এতে জনমানসে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। মানুষ ভালোভাবে নিচ্ছে না। সরকার প্রচুর টাকা একজন শিক্ষককে দেন তার চাকরি সূত্রে, তার শিক্ষকতা সূত্রে। ছাত্র তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে, সমাজকে। আজকে শিক্ষকরাই পথ দেখাবেন। আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে কঠিনতম একটি পেশার নাম শিক্ষকতা, যে শিক্ষকতার সুবাদে আজকে সমাজের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ ভালো মানুষ তৈরি হচ্ছে। প্রকৃতপক্ষে ভালো মানুষ তৈরির কারিগর শিক্ষকরা কেন মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবেন? এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে না আসলে আমাদের শিক্ষার কোনো সার্থকতা নেই। শিক্ষক সমাজ সবার কাছে শ্রদ্ধার পাত্র। এখন আমাদের শিক্ষককে দেখলে, রাস্তায় দেখলে আমাদের মাথা আপনা থেকে নত হয়ে যায়। আমাদের ছাত্ররা কেন সেই শিক্ষা গ্রহণ করবে না? আমাদের ত্রুটি আমাদের মানতে হবে। আমাদের ত্রুটি আমাদের না মানলে আমাদের যে শিক্ষার গরিমা আর যে শিক্ষার সূচি সুন্দর পথে অগ্রসর হওয়ার পক্ষে আমরা বাধা হচ্ছি প্রতি পদে পদে। স্কুলে ছাত্রদেরকে আমরা বেত আঘাত করতে পারছি না। বেত আঘাত না করলে শাসন গর্জন থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে। এই আন্তরিকতার কোথাও ছেদ ঘটলে সেখানে ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটছে। তার জন্য কলঙ্কের বোঝা কিন্তু আমাদের শিক্ষক সমাজকে বইতে হচ্ছে। আমরা যেন সতর্ক হই, আমরা যেন নিজেদের সাবধানতা অবলম্বন করি।